ভালোবাসিস, আর তোকে আমি বাঁচাতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই, একটা দুঃসংবাদ শুনলাম, তোমার লাল্লু বন্ধুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কাল রাত থেকে হারিয়ে গেছে। হ্যাঁ ভাই, সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধু নেই। কি বলছো, তোমার খারাপ লাগছে না? তা তো একটু লাগছে, আবার ভালোও লাগছে। বন্ধুকে তো আর কুরবানি হতে হবে না, এই জন্যই খুশি হয়েছি। তোমরা খুঁজে দেখোনি? বাবা খুঁজছে, আমি খুঁজতে যাইনি। আমার তো লাল্লুর জন্য অনেক খারাপ লাগছে, লাল্লুর সঙ্গে আর খেলতে পারবো না। আমরা ওর সাথে কত খেলা করতাম আগে। থাক, বাদ দাও তো ভাই। কোথায় যাচ্ছিস বাবা? খেলতে যাচ্ছি বাবা, মাঠের ওইদিকে। লালুকে আর খুঁজে দেখলি না? কে নিল, কোথায় গেল? এখন কুরবানি কি করে দেই বলতো? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম কুরবানি দিব, সেটা আর হলো না রে বাবা। সে আমি কি জানি, তুমি খুঁজে দেখো। আচ্ছা, আমি বের হচ্ছি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর ভাই, দেখো আব্দুল্লাহ ঘাস নিয়ে কোথায় যাচ্ছে। ওদের তো একটা মাত্র গরু ছিল, সেটাও হারিয়ে গেছে। তাহলে ঘাস নিয়ে যায় কোথায়? হ্যাঁ ভাই, সেটাই তো দেখছি। ভাই চলো, ওর পিছে পিছে যেয়ে দেখি ঘাস নিয়ে কোথায় যায় ও। খাও বন্ধু খাও, তোমার জন্য তাজা তাজা ঘাস নিয়ে এসেছি। আর কোনো ভয় নেই, আর মাত্র একদিন পরেই কোরবানি। আর একটু কষ্ট করে লুকিয়ে থাকো বন্ধু, কোরবানি শেষ হলেই তোমাকে বাড়ি নিয়ে যাব। তাহলেই তো আর বাবা তোমাকে কোরবানি দিতে পারবে না। নিশ্চিন্ত মনে ঘাস খাও ভাই, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না ভাই। তুমি আমার সব সময়ের কত কাছের বন্ধু। তোমাকে কোরবানি দিবে সে আমি নিজের চোখে সহ্য করতে পারবো না ভাই। ছি ভাই, তুমি এটা কিভাবে করলে? নিজেদের কুরবানির গরু নিজে চুরি করলে? এছাড়া আমার আর উপায় ছিল না ভাই। হঠাৎ করে ওই দিন রাতে মনে হলো লাল্লুকে কোরবানি দিলে আমি কিভাবে বাঁচবো, তাই ওকে চুরি করে এখানে লুকিয়ে রেখেছি। কিন্তু ভাই, আল্লাহর উদ্দেশ্যে সব থেকে প্রিয় প্রাণীকেই কুরবানি করতে হয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মধ্যে বলেছিলেন তিনি যেন তার সব থেকে প্রিয় জিনিসটিকে আল্লাহর জন্য কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার সব থেকে প্রিয় জিনিস ছিল তার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করতে নিজের প্রিয় পুত্রকেই কুরবানি করতে রাজি হয়ে যান। আর এটা তো সামান্য একটা গরু, আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য গরুকেই কুরবানি করতে পারছো না ভাই? ইব্রাহিম আলাইহিসসালাম যদি আল্লাহর জন্য তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে পারে, একটা প্রিয় গরুকে কুরবানি করা তো আরো সহজ ভাই। তুমি যেটাই বলো না কেন ভাই, আমি আমার বন্ধুকে কোরবানি করতে পারবো না। ওকে আমি অনেক ভালোবাসি। আল্লাহকে খুশি করার এটাই তোমার কাছে একটা সুযোগ ভাই। তুমি যাকে এত ভালোবাসো তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছো। কুরবানি মানেই তো ত্যাগ ভাই। হতে পারে আল্লাহ তোমার এই ত্যাগকে অনেক পছন্দ করে কবুল করে নিয়েছেন। ভাই তোমরা এখান থেকে যাও তো দয়া করে, আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। আমি আমার বন্ধুকে কোরবানি